আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এজিএস একাডেমি ইউটিউব চ্যানেল। পক্ষ থেকে আমি সাইদুল স্যার তোমাদের সামনে আজকে ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যে ভূগোল ম্যাপের পর যে একটা 10 মার্কের প্রশ্ন এসে থাকে শেষের দিকে, সেই প্রশ্নের পর আমি চলে এসেছি। তো জাস্ট আমি সাজেশন ভিত্তিক তোমাদের এই 10টা প্রশ্নের উত্তর করাবো। তার আগে ম্যাপটা কিভাবে ধরতে হয়, ম্যাপটা কিভাবে করলে পরে আমাদের সুবিধা হবে, ম্যাপের কতটা নলেজ রাখতে হবে সেটা কিন্তু আমি তোমাদের বুঝাবো। প্রথমে হচ্ছে গিয়ে কি যে ভারতবর্ষের টোটাল রাজ্য কতটি। ভারতবর্ষ হচ্ছে আয়তনের দিক থেকে পৃথিবীর 7ম। এই ভারতবর্ষের টোটাল রাজ্য হচ্ছে অঙ্গরাজ্য হচ্ছে গিয়ে কি 28টি এবং 8টি হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। তাহলে টোটাল রাজ্য বা স্টেট হয়ে যাচ্ছে আমাদের 36টি। এই 36টি রাজ্য সম্বন্ধে যদি আমাদের নলেজ না থাকে তাহলে ভূগোলে কিন্তু আঞ্চলিক ভূগোলে কিন্তু নলেজ থাকবে না। এবং প্রাকৃতিক ভূগোলেরও কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই ম্যাপের প্রয়োজন আছে। এই আঞ্চলিক ভূগোল এবং প্রাকৃতিক ভূগোল বুঝতে গেলে পরে আগে আমাদের ভারতের ম্যাপটা বুঝে নিতে হবে। আর ক্লাস 10-এর যে সিলেবাসটা ভূগোলের সেটা হচ্ছে কি ম্যাপের উপর ডিপেন্ড করে কি আগে রাজ্যগুলো যদি মুখস্থ না হয়, রাজ্যগুলো যদি রাজ্যের রাজধানী সম্বন্ধে যদি না জানি, ওই রাজ্যটা কোন ভূ প্রকৃতির মধ্যে আছে, ওই রাজ্যটার কী কী ফসল উৎপন্ন হয় ভালো, ওই রাজ্যের মৃত্তিকা কেমন, ওই রাজ্যের কৃষিকাজ কেমন হয় এবং কি ফরেস্টটা কত গুরুত্বপূর্ণ, ইন্ডাস্ট্রিয়াল দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ রাজ্যটা, এগুলো যদি আমাদের না নলেজ থাকে তাহলে ম্যাপটা কিন্তু ঠিকঠাক আমরা করে আসতে পারবো না। তাই আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রথমে সাজেস্ট করব যে তোমরা প্রথমে ভারতটার চতুর্দিকটা জেনে নিবে, আর চতুর্দিকটা জানার পর রাজ্যটি মুখস্থ করতে হবে এবং রাজ্যটির অবস্থা মুখস্থ করতে হবে। আমি এখন চেষ্টা করছি আজকে এই 28টি অঙ্গরাজ্যের মধ্যে থেকে কিছুটি হাইলাইট করার এবং সাইডটা ভারতের ম্যাপ আগে ধরতে গেলে ম্যাপটা সম্বন্ধে আমি বলে দিই। ভারতকে উত্তর দক্ষিণে যে রেখাটা ভাগ করেছে সেই রেখাটার নাম হচ্ছে কি 23.5 ডিগ্রি উত্তর কর্কটক্রান্তি রেখা। যে 23.5 ডিগ্রি উত্তর কর্কটক্রান্তি রেখা ভারতকে দুটি ভাগে ভাগ করেছে। এই রেখাটা উত্তর দিকটাকে উত্তর ভারত বলা হয়, দক্ষিণ সাইডটাকে দক্ষিণ ভারত বলা হয়। এবং 82.5 ডিগ্রি দ্রাঘিমা রেখা ভারতকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে। তো এই ভারতকে যে দুইটা রেখা, যেটা 82.5 ডিগ্রি দ্রাঘিমা রেখা, 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা আর 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, যেটাকে বলা হয় গিয়ে কি কর্কটক্রান্তি রেখা। এইভাবে ভারতকে আমাদের চারটি টুকরোয় ভাগ করেছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। এখন এই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম জানার পর উত্তরে যে রাজ্যগুলো আছে, উত্তরের রাজ্যগুলো আমাদের একটু নলেজ রাখতে হবে। যেভাবে উত্তরের রাজ্যের মধ্যে আমাদের পড়ে যাচ্ছে, এটা হচ্ছে লাদাখ, যেটাকে বলা হচ্ছে ট্রান্স হিমালয়, বলতে হিমালয়ের উল্টা পাশটা, যেখানে আমাদের K2 আছে। তারপরে চলে আসছে কি আমাদের, তারপরে চলে আসছে জম্মু কাশ্মীর। এই জম্মু কাশ্মীর, এই অঞ্চলটা জম্মু কাশ্মীর। তারপরে চলে আসছে আমাদের কোন রাজ্য, হিমাচল প্রদেশ, যেটাকে বলা হয় আপেলের শহর, হিমাচল প্রদেশ। তারপরে চলে আসছে গিয়ে কি উত্তরাখণ্ড, তারপরে উত্তরপ্রদেশ, পাঞ্জাবের পর চলে আসছে রাজস্থান, তারপরে হরিয়ানা, দিল্লি। এইভাবে করে তাহলে এটা উত্তর ভারতের রাজ্যগুলি হয়ে গেল। আমি যদি দক্ষিণ ভারতের রাজ্যগুলি দেখি একটু, কে আছে, তামিলনাড়ু, কেরালা, গোয়া, কর্ণাটক। এভাবে করে আমাদের রাজ্যগুলি যে আছে। পূর্ব ভারতের রাজ্যগুলি যদি চলে যাই তাহলে আমাদের বলতে হবে 7 সিস্টার যে রাজ্যগুলো, 7 সিস্টার প্লাস সিকিম এবং পশ্চিমবঙ্গ,
এই রাজ্যগুলো হচ্ছে পূর্ব ভারতের রাজ্য এবং কিছুটা বিহার এবং ঝাড়খণ্ড উড়িষ্যাকেও ধরা যাবে। পশ্চিম ভারতের রাজ্যের মধ্যে কি আছে? গুজরাট, রাজস্থান, কিছুটা মহারাষ্ট্রকে ধরা যাবে। এগুলো হচ্ছে পশ্চিম ভারতের রাজ্য। এই রাজ্যগুলি যদি মধ্যপ্রদেশ মিডিলে থাকলো, ছত্তিশগড় থাকলো, তারপরে কি তামিলনাড়ু থাকলো, তারপরে কি আমাদের চণ্ডীগড় থাকলো, এই রাজ্যগুলোকেও জানতে হবে। আমাদের যদি এই 28টি রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলো কি কি, এই যে হারিয়ানা এবং পাঞ্জাব এবং চণ্ডীগড়ের রাজধানী চণ্ডীগড়, এই কেন্দ্রশাসিত অঞ্চল, দিল্লি, তারপরে লাদাখ, জম্মু কাশ্মীর, তারপর দাদরা নগর হাভেলি, দমন ও দিউ, তারপর এদিকে হচ্ছে কি আমাদের লাক্ষাদ্বীপ, তারপরে চলে আসছে নিচের দিকে চলে আসছে কি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এগুলো সম্বন্ধে আমাদের আগে নলেজ জানতে হবে। পন্ডিচেরি সম্বন্ধে জানতে হবে আমাদের। পন্ডিচেরি, এই যদি রাজ্যগুলি সম্বন্ধে আমাদের সঠিক নলেজ থাকে, তাহলে এখানে মানে ম্যাপ করতে তোমাদের অসুবিধা হয়। আর একটা বলি, এই রাজ্যগুলি সম্বন্ধে যেমনি জানা গেল, এই রাজ্যগুলি, এখানে যদি বলা হয় কেরালা কোথায় আছে, কেরালার পাশের কোন রাজ্য, তাহলে কেরালা আমাদের কোথায় বলছে? দক্ষিণ ভারতের পূর্ব দিকে, এই যে আরব সাগরকে ছুঁয়ে যে রাজ্যটা, সেটা হচ্ছে কি কেরালা। কেরালার পাশে যেটা আছে গিয়ে কি তামিলনাড়ু আর কর্ণাটক, আর মিডিলে আছে কি গোয়া। তাহলে এখান থেকে আমাদের রাজ্যগুলো যদি আগে না জানা যায়, রাজ্যগুলোর বৈশিষ্ট্যগুলো যদি জানা যায়, রাজ্যগুলোর মানে মেন শহরটা যদি না জানা যায়, তাহলে ম্যাপ পয়েন্টিং করতে আমাদের অসুবিধা হবে। তাহলে আমাদের কি রাজ্যগুলো আগে ভালো করে মনে করতে হবে, মুখস্থ করতে হবে, আয়ত্ত করতে হবে, মাথায় নলেজ করতে হবে। তারপরে জানতে হবে ভারতের ভূপ্রকৃতি সম্বন্ধে। ভারতের ভূপ্রকৃতি কি? পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল, সমভূমি অঞ্চল, কিছু, তারপর নদী তট বা সমুদ্র তট এলাকা। তো ভূপ্রকৃতি জানার আগে আমি তোমাদের ভারতের চতুর্দিকে কি কি আছে এটা নলেজ দিচ্ছি। যেটা হচ্ছে কি ভারত স্থল ভাগের সীমানা শেয়ার করছে যে দেশটির সাথে, সেটা হচ্ছে কি এখানে হচ্ছে কি পাকিস্তান, তারপরে কি অল্প জায়গা ছুঁয়ে হচ্ছে কি আফগানিস্তান, তারপর হচ্ছে কি চীন, আর মিডিলে এখানে আছে নেপাল, এখানে আছে ভুটান। তাহলে স্থল সীমানার সঙ্গে যে ছুঁয়ে আছে ভারতকে, পশ্চিম দিকে হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান, উত্তর দিকে হচ্ছে চীন, নেপাল, ভুটান, আর পূর্ব দিকে যেটা হচ্ছে কি মায়ানমার, বাংলাদেশ। এটা স্থলভাগের সীমানা। জলভাগের সীমানা কিভাবে শেয়ার করছে আমাদের? জলভাগের সীমানা এখানে হচ্ছে কি বঙ্গোপসাগর, তারপরে ভারত মহাসাগর, তারপর হচ্ছে আরব সাগর। আরব সাগরের যে দ্বীপটা আছে সেটা আমাদের লাক্ষাদ্বীপ, এটা মনে রাখতে হবে। তারপরে আমাদের ভূপ্রকৃতিটা, এই যে আমার প্রতিবেশী দেশগুলো জানলাম, প্রতিবেশী দেশগুলো জানার পর আমাদের কি ভারতের ভূপ্রকৃতিটা কিভাবে জানতে হবে? উত্তর সাইডের যে রাজ্যগুলো আছে, উত্তর সাইডের রাজ্যগুলো হচ্ছে কি পার্বত্য অঞ্চলের কাছাকাছি, হিমালয় পর্বতের কাছাকাছি। হিমালয় পর্বতের উপর দিয়ে, হিমালয় পর্বতের কাছাকাছি বা হিমালয় পর্বতে কোন কোন রাজ্যগুলো আছে, এটির নলেজ আমাদের জানতে হবে। যখন আমি জানতে পারবো রাজ্যগুলো, তাহলে হিমালয় পর্বত সম্বন্ধে আমাদের নলেজ হয়ে যাবে। কিন্তু এটাও মনে রাখতে হবে, হিমালয় পর্বত আমাদের উত্তর দিকে যেতে যেতে যখন আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে গেছে, আবার ব্যাক করে আমাদের দিকে চলে আসছে গিয়ে অরুণাচল প্রদেশে গিয়ে আবার কি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে চলে এসছে। এটুকু মনে রাখতে হবে। তারপরে কি, যখনই পার্বত্য অঞ্চল হলো, তো পার্বত্য অঞ্চলে যদি আমাদের পার্বত্য অঞ্চল পাহাড়ি এলাকা, তাহলে আমাদের বেশিরভাগ নদীগুলো কোন দিকে আসবে? উত্তর থেকে দক্ষিণ দিকে বয়ে আসবে কিংবা পূর্ব দিকে যাবে। এটাও নলেজ জানতে হবে। এরপরে কি জানতে হবে? মালভূমি অঞ্চল। মালভূমি অঞ্চল কোনগুলো? মালভূমি অঞ্চল যেটা বোঝাচ্ছে কি যেভাবে আমাদের বিখ্যাত, যে ভারতের যে বিখ্যাত মালভূমি অঞ্চল, যেটা সবচেয়ে বড় মালভূমি, যেটা ছোটনাগপুর মালভূমি অঞ্চল, যেটা হচ্ছে কি আমাদের এই উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, এইটা হচ্ছে মালভূমি অঞ্চল। পশ্চিমবঙ্গের পুরুলিয়া, এটা হচ্ছে মালভূমি অঞ্চলের মধ্যে পড়ছে। লাদাখটাও মালভূমি অঞ্চলে পড়ছে, ওই সাইডটা।
তো এই মালভূমি অঞ্চল, তারপর হচ্ছে মরু অঞ্চল, মরু অঞ্চল রাজস্থান, রাজস্থানটাকে বলা হয় মরু অঞ্চল। তারপরে আমাদের জানতে হবে কি যে সমভূমি অঞ্চল, এই গঙ্গা নদীকে কেন্দ্র করে, গঙ্গা নদীকে কেন্দ্র করে যে অঞ্চলটা আমাদের, সেটা হচ্ছে সমভূমি অঞ্চল। তো এইগুলোর সম্বন্ধে আমাদের একটু নলেজ রাখতে হবে। তারপরে আমি ম্যাপ পয়েন্টিং এ হাত দেবো। আমরা প্রথমে যে আমি কোশ্চেন দিয়ে দিয়েছি, ভারতের জাতীয় রাজধানী শহর কোনটা, বলতে ভারতের রাজধানী কোথায়। এখানে জাতীয় রাজধানী, এই ম্যাপ পয়েন্টিং এ ক্লাস 10-এর মাধ্যমিকে তোমাদের ম্যাপ পয়েন্টিং করতে গেলে আগে তোমাদের প্রথমেই 4টা মেগা সিটি যে আছে ভারতের, 4টা মেগা সিটি মুখস্থ করতে হবে। 4টা মেগা সিটি কি কি? 4টা মেগা সিটি চারদিকে আমাদের কলকাতা, দিল্লি, মহারাষ্ট্র আর এদিকে চলে আসলো কি বেঙ্গালুরু। এই 4টা কলকাতা, দিল্লি, মহারাষ্ট্র, বেঙ্গালুরু, এই 4টা যদি মহান সিটি বা মেগা সিটি যদি মুখস্থ না হয়, তাহলে তোমাদের এখান থেকে 1 নম্বর ছুটে যাবে। 4টা মেগা সিটির স্থান, 4টার মধ্যে একটা আসেই। আর বাড়তি কয়েকটা আছে, যেভাবে চেন্নাই আছে, চেন্নাই, তারপর তোমার জয়পুর দেখাই, তারপর অনেকবার রাঁচি দেখে দেয়, বাড়তি কয়েকটা করতে হবে। তারপরে কি, এই 4টা সম্বন্ধে এক্সট্রা যে ভাষা কিছু লুকানো আছে, যেভাবে কি বললো, পূর্ব ভারতের সবচেয়ে বৃহত্তম মেগা সিটির নাম কি, তাহলে আমাদের কি হলো, কলকাতা। বললো পূর্ব ভারতের একমাত্র বিমানবন্দরের নাম কি, তাহলে লিখতে হবে কলকাতা। বললো ভারতের এনজয় সিটি কোনটা, তাহলে কলকাতা। ভারতের ভারতের শয্যা শহর কোনটা, কলকাতা। এই যে এই বাড়তি কিছু কথা লুকানো আছে, প্রশ্ন লুকানো, এগুলো না পারলে পরে কিন্তু হবে না। যে মূলধনের রাজধানী কোনটা, তাহলে দেখাতে মহারাষ্ট্র দেখাতে হবে। দিল্লি বললো, তাহলে দিল্লি, কিন্তু দিল্লি না বলে কি বলছে, ভারতের জাতীয় রাজধানী শহর বলতে হবে। ভারতের রোম, দিল্লি বলতে হবে। বেঙ্গালুরু অনেক সময় বলে দেয়, বেঙ্গালুরু না বলে বলতে পারে কি টাচ সিটি, বলতে পারে গিয়ে কি বলছে, টাচ সিটি না বলে তোমাকে বলতে পারে স্পেস সিটি, তাহলে দেখাতে হবে বেঙ্গালুরু। এই যে 4টা মেন শহর, এই 4টা শহরে বিভিন্ন ঘুরিয়ে পেঁচে দেয়, ওদের সম্বন্ধে জানতে হবে। নেক্সট যেটা প্রশ্ন থাকে, নদী থেকে, তাহলে আমি প্রথমে শহর সম্বন্ধে বললাম, এরপরে নদী থেকে তোমাদের একটা প্রশ্ন থাকে, নদী কি, আমাদের ভারতের বৃহত্তম নদী, ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা। উত্তরাখণ্ডের গোমুখ-গঙ্গা থেকে তৈরি হয়েছে। তো গঙ্গা কমই থাকে, থাকলে কি নদী থাকে, অন্তর্বাহিত নদী বললো, তাহলে তোমাকে লুনি নদী দেখাতে হবে, রাজস্থানে লুনি নদী। তোমাকে বলতে পারে কি পশ্চিম বাহিনী নদী দেখাও, পূর্ব বাহিনী না বলে পশ্চিম বাহিনী, তাহলে পশ্চিম বাহিনী কি অমরকোট থেকে এদিক থেকে যে নদীগুলো এসছে, নর্মদা, তাপ্তি, পশ্চিম বাহিনী নদী আরো হতে পারে। এখানে আছে কি পশ্চিম বাহিনী নদী আছে, এতে পেরিয়ার নদী, পশ্চিম বাহিনী নদী আছে। দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী নদী দেখাও, তাহলে দেখাতে হবে কি এখানে কেরালার যে পেরিয়ার নদী আছে, এটা পশ্চিম বাহিনী নদী। পূর্ব বাহিনী নদী বললে পরে আমরা তো গঙ্গা দেখাতে পারি। উত্তর বাহিনী নদী, উত্তর বাহিনী নদী যদি বলে, তাহলে আমাদের সোন দেখাতে হবে, সোন। বাহিনী বলতে কি উত্তর দিকে যে নদী যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে বললাম যে ভারতের ঢালু কোন দিকে, ভারতের ঢালু দক্ষিণ পূর্ব দিকে। ভারতের ঢালু সবসময় দক্ষিণ পূর্ব দিকে, কিন্তু ভারত এমন একটা বৈচিত্র্যপূর্ণ যে কিছু কিছু জায়গায় আমাদের এমন পাহাড় তৈরি হয়েছে, কোনো সাইডে পশ্চিম দিকে ঢালু, কোনো সাইডে উত্তর দিকে ঢালু, কোনো সাইডে পূর্ব দিকে ঢালু, কোনো সাইডে দক্ষিণ দিকে ঢালু। এভাবে করে ভারতবর্ষ তৈরি হয়েছে, বৈচিত্র্যপূর্ণ ভারতবর্ষ। তারপরে কি থাকতে পারে, একটি ফসল উৎপাদন, ফসল, ফসল কি আমাদের কি কৃষিকাজ, কৃষি, চা উৎপাদন অঞ্চল, গম উৎপাদন অঞ্চল, তুলো উৎপাদন অঞ্চল, আখ উৎপাদন অঞ্চল। এই অঞ্চলগুলো থেকে একটা প্রশ্ন থাকে, কেন দুটা প্রশ্ন থাকে, ফসলের উপর ডিপেন্ড করে দুটা প্রশ্ন থেকে যায়। কোনোবার ফসলের উপর ডিপেন্ড করে থেকে যায়, নাহলে একটা ফসল দিল, একটা মাটির উপর ডিপেন্ড করে দিল। তাহলে তোমাদের এই ফসলের উপর ডিপেন্ড করে একটা প্রশ্ন করতে হবে, যেভাবে আমি বলছি পূর্ব ভারতের চা উৎপাদন অঞ্চল, পূর্ব ভারতে বলেছি, এদিকে বলি তো পূর্ব ভারতের চা উৎপাদন কি হবে, আমাদের আসাম,
সবচেয়ে বেশি কোথায় চা উৎপন্ন হয়? আসামে। আসাম বাদে যদি বলতো তো আমাদের দার্জিলিং দেখাতাম, সিকিম দেখাতাম। তারপরে বলছি কি চিল্কা হ্রদ, হ্রদ থেকে দেখায়, পাহাড় পর্বত হ্রদ থেকে দেখায় একটা। চিল্কা হ্রদ কোথায় আছে? আমাদের এখানে আছে। লোকটক হ্রদ এখানে আছে। কেবুলাম যাও জাতীয় উদ্যান লোকটক হ্রদে বিখ্যাত। দাল হ্রদ যেভাবে লাদাখে। তারপরে প্রশ্ন বলছি কি ম্যানগ্রোভ বনভূমি, ম্যানগ্রোভ বনভূমি কোথায় হবে? আমাদের সুন্দরবন। সুন্দরবন বললো যে লবণাক্ত মাটিতে জন্ম নেয় এবং গাছ, সুন্দরী গাছ কোথায় দেখায়? এখানে দেখাতে হবে লবণাক্ত। তো ম্যানগ্রোভ উদ্ভিদ, ম্যানগ্রোভ কোথায় দেখাতে হবে? সুন্দরবনে দেখাতে হবে। তারপরে কি দেখাতে হবে? তুলা উৎপাদন অঞ্চল। তুলা উৎপাদন সবচেয়ে বেশি কোথায় হয়? তুলা শব্দে উৎপন্ন হয় কি আমাদের গুজরাটে, গুজরাট দেখাতে হবে। আরাবল্লী পর্বত, আরাবল্লী পর্বত, এই আরাবল্লী পর্বত হচ্ছে ভারতের, আরাবল্লী পর্বত না বলে বলতে পারে ভারতের সবচেয়ে প্রাচীনতম পর্বতটির নাম লেখো, ভারতের সবচেয়ে প্রাচীনতম পর্বতটি দেখাও। তাহলে কি আমাদের কি দেখাতে হবে? আমাদের যে রাজস্থানে যে আরাবল্লী পর্বত, সেই আরাবল্লী পর্বত দেখাতে হবে। ভারতের দক্ষিণতম বিন্দু, ভারতের দক্ষিণ স্থলভাগের যদি বিন্দু বলতো তাহলে আমি এখানে দেখাতাম, কিন্তু দক্ষিণতম শুধু বিন্দু বলেছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের শেষ যে বিন্দুটা আছে দক্ষিণ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এটা হচ্ছে দক্ষিণ। উত্তরতম বিন্দু বললে আমি কি দেখাতাম? ইন্দ্রাকল দেখাতাম। আর স্থলভাগের যদি বিন্দু বলে তাহলে ইন্দ্রা পয়েন্ট দেখাতে পারতাম। এটা হচ্ছে ইন্দ্রাকল, এখানে হচ্ছে ইন্দ্রা পয়েন্ট। কিন্তু কন্যাকুমারী এখানে আমাদের কি ইজু দেখাতে বলে দক্ষিণতম একদম বিন্দু, তাহলে আমাদের দেখাতে হবে কি আন্দামান দ্বীপপুঞ্জের যে শেষ বিন্দুটা আছে। আর এই নেক্সট উত্তর ভারতে একটি গম উৎপাদন অঞ্চল। তো উত্তর ভারতে গম উৎপাদন অঞ্চল আমরা কোথায় দেখাতে পারি? আমরা পাঞ্জাব দেখাবো। পাঞ্জাব, পাঞ্জাব কি প্রথমে পাঞ্জাবে আমাদের কি চালু হয়েছিল? পাঞ্জাবে চালু হয়েছিল কি সবুজ বিপ্লব। এই সবুজ বিপ্লব যখন আমাদের ভারতে যখন স্বাধীনতা পেয়েছিলাম, স্বাধীনতার পর ভারত যে অর্থের দিক থেকে বা খাওয়ার দিক থেকে একটা সংকট দেখা দিয়েছিল, তখন সবুজ বিপ্লব যখন রাশিয়া থেকে নিয়ে আসা হয়েছিল, আর এই সবুজ বিপ্লবের প্রথম যে প্রয়োগ করা হয়েছিল কোথায় করা হয়েছিল? পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে, যেটা করা হয়েছিল কি আমাদের পাঞ্জাবে। তো এইভাবে করে আমাদের ম্যাপগুলো তোমাদের মুখস্থ করতে হবে, ফসলের উপর ডিপেন্ড করে, পর্বতের উপর ডিপেন্ড করে। প্রথমে 4টি মেগাসিটি উপর ডিপেন্ড করে করতে হবে। আর তারপরে চলে আসবে কি নদীর উপর ডিপেন্ড করে করতে হবে। তারপরে কি ফসলের উপর ডিপেন্ড করতে হবে। কিছু হ্রদ আছে এগুলোর উপর ডিপেন্ড করে, যেভাবে বৃষ্টি ছায়া অঞ্চল, তারপরে বলছে করমণ্ডল উপকূল ইত্যাদি ইত্যাদি। এগুলো কিন্তু তোমরা না করলে কিন্তু ভূগোলে ভালো নাম্বার আসবে না। আর এটি পারা মানে কি তোমাদের শর্ট যে প্রশ্ন শূন্যস্থান দিয়ে, এই শূন্যস্থানগুলো এবং শর্টগুলো এবং সত্য মিথ্যাগুলো অনেকগুলো সহজ হয়ে যাবে। তাই তোমাদের বলছি তোমরা আগে 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল ভালো করে ম্যাপে জেনে নাও, তারপরে তুমি ফসলগুলো সম্বন্ধে আলোচনা করো।